মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের গেট বন্ধ দেখা যায়। সময়মতো ডিপো থেকে পাম্পে তেলের গাড়ি না আসায় কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। তারপরও গেটের বাইরে গাড়ির দীর্ঘ সারি। প্রায় কয়েক ঘন্টা পর জ্বালানি তেলের গাড়ি আসায় খুলে দেয়া হয় গেট। শুরু হয় মোটরসাইকেল ও প্রাইভেট কারে জ্বালানি দেওয়ার। তবে এই তেল পাওয়া যেন সোনার হরিণের মতো অবস্থা। তাই তো নিজেদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতিও হচ্ছে। এর মধ্যে কিছু পাম্প বন্ধ রেখে অবৈধভাবে ড্রাম ভর্তি অকটেন দিতে দেখা যায়। জ্বালানি তেল নিতে পাম্পের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। কেউ কেউ ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের অজুহাতে কয়েকদিন ধরে দেশের পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। আমি গতকালকে 12টার দিকে এসে ঠিক গুলশান ব্রিজের ওপারে আমি সিরিয়াল দিছি। ঠিক রাত 7:55 আমি পাম্পের গোড়ায় গেছি। যাওয়ার পরে বলতেছে তেল নেই। আগে তো সবসময় আসছি নিয়ে গেছি, এখন তো সরকার বলতেছে তেলে শর্ট নাই। তো এখন পাম্পওয়ালারা সিন্ডিকেট করতেছে কি না সেটাই তো বুঝতেছি না। আমিও জিজ্ঞেস করছি, বললাম আমাকে 2 টাকা দেয়, আগে 5 টাকা দিত, এখন 2 টাকা দেয়। কেউ এসেছেন সেহরি সেরে, আবার কারোর অপেক্ষা সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া হচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছে চালকরা। আমরা যে পরিমাণ গাড়ি রাইড করি সেই পরিমাণে আমাদের 2 লিটার তেল কিছুই হয় না। আমাদের 2 লিটার তেলের সর্বোচ্চ 90 কিলো কিংবা 80 কিলো। মনে হয় যে পারিবারিকভাবে কাছে ব্যক্তিগত অনেক কাজ থাকে। দিন শেষে বোঝা যায় কি যে তেলের ঘাটতি আছে, এর মধ্যে অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্র আছে। লবণ সংকট একবার গুজব হয়েছিল, যেহেতু আমাদের কিছু মজুদ আছে আরও আসতেছে, সেহেতু প্যানিকটা তৈরি করা না হইলে আমার মনে হয় ভালো হইতো। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে জ্বালানি তেল কম দেওয়া হচ্ছে। সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। যতটুকু চাহিদা তার অন্তারও আমাকে ডিপো দিচ্ছে না। যেখানে 3 গাড়ি সেখানে 1 গাড়ি। এদিকে সোমবার অকটেন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে 2টি জাহাজ। তেলের মজুদ বেড়ে যাওয়ায় মোটরসাইকেলের রাইড শেয়ারদের জন্য সর্বোচ্চ 5 লিটার তেল বরাদ্দ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যা শুধু ঢাকা মহানগরীর জন্য প্রযোজ্য হবে। বিপিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।